আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম অ্যানাদার ভিডিও নিয়ে। আজকে হাজির হয়ে গেলাম আপনাদের অনেক রিকোয়েস্টের Realme 5 এর সাথে রিসেন্ট লঞ্চ হওয়া Redmi 9C এর একটি কম্প্যারিজন ভিডিওতে। এই দুইটা ফোনের সাথে প্রাইস রেঞ্জ হচ্ছে অনেকটাই সিমিলার, যা হচ্ছে 9C এর প্রাইস হচ্ছে 12,500 টাকা এবং Realme 5 এর প্রাইস হচ্ছে 13,000 টাকায়। তবে প্রাইস রেঞ্জ সিমিলার থাকলেও এর পারফরমেন্স আমি ব্যাপক পরিবর্তন পেয়েছি, যার জন্য বলবো পুরো ভিডিওটা দেখতে হবে এবং দেন আপনারা ইজিলি ডিসাইড করতে পারবেন কোন ফোনটি আপনার জন্য বেটার হবে এই বাজেট রেঞ্জে। তো প্রথমেই বলে নিই, আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো অ্যাজ ইউজুয়ালি সাথে আছি আমি শোভন। সো লেটস বিগিন দ্য শো। তো প্রথমে পরিচয় করে দিই আমাদের এই স্পন্সর বে অফ গ্যাজেটের সাথে। তাদের জন্যই এই দুইটা স্মার্টফোনের কম্প্যারিজন ভিডিও নিয়ে হাজির হতে পেরেছি আপনাদের মাঝে। তারা হচ্ছে মূলত একটি অনলাইন শপ, তাদের কাছে প্রচুর পরিমাণ গ্যাজেট এবং স্মার্টফোনের কালেকশন রয়েছে। আপনার পছন্দের যে কোনো স্মার্টফোন বা গ্যাজেট নিতে পারেন তাদের কাছ থেকে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই। আর আপনি যদি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে তো অবশ্যই পাচ্ছেন স্পেশাল ডিসকাউন্ট। তো তাদের সম্পর্কে সমস্ত ডিটেলস থাকছে ভিডিও ডিসক্রিপশনে। তো ভিডিও শুরুতে বলি, আপনি যদি আমাদের আগের কম্প্যারিজন ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই জানেন আমরা হচ্ছে 6টা জিনিসের উপর বেস করে আমাদের কম্প্যারিজন ভিডিওগুলো শুট করে থাকি। ফার্স্ট অফ অল হচ্ছে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, সেকেন্ড হচ্ছে ডিসপ্লে, পারফরমেন্স, ব্যাটারি সেকশন, ক্যামেরা এবং লাস্টলি হচ্ছে এর কারেন্ট প্রাইসিং নিয়ে কথা বলি আমরা। তো আজকের কম্প্যারিজন ভিডিওটা হচ্ছে এই 6টা জিনিসের উপর বেস করেই করব, যার জন্য এই দুইটা ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি থেকে শুরু করা যাক। ফার্স্টলি তো Realme 5i এবং হচ্ছে Redmi 9C দুইটা ফোনেরই বিল্ড কোয়ালিটি একদমই সিমিলার বলা যায়। দুইটা ফোনই থাকছে ম্যাট ফিনিশের সাথে এবং দুইটা ফোনই হাতে নিলে খুবই প্রিমিয়াম ফিল পাওয়া যায় এবং হাতে ভালো পরিমাণে গ্রিপ পাওয়া যায়, যার জন্য বলা যায় দুইটা ফোনের ইউজিং এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। তবে দুইটা ফোনের যদি লুকের কথা বলি তাহলে অবশ্যই বলতে হবে Redmi 9Cটা অবশ্যই ভালো ছিল, তবে এর চেয়েও বেটার লেগেছে আমার কাছে Realme 5iটা। মানে এটা হচ্ছে প্রথম দেখাতেই অবভিয়াসলি এটা আপনার ভালো লাগবে। দুইটা ফোনের বাটন প্লেসমেন্ট ছিল একদমই সিমিলার। এই দুইটা ফোনেই পাচ্ছি মাইক্রো ইউএসবি পোর্ট এবং সাথে হচ্ছে 3.5mm হেডফোন জ্যাক। বোথ ফোনেই থাকছে দুইটা সিম স্লটের সাথে একটি ডেডিকেটেড এসডি কার্ড স্লট। রিয়ার সাইডে থাকছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর এই সেন্সরটি ছিল অনেকটাই ফাস্ট। সাথে হচ্ছে দুইটা সেন্সরই অনেকটাই অ্যাকুরেটলি কাজ করতে পারছিল, বাট আমার কাছে Realme 5i এর সেন্সরটা একটু ফাস্ট মনে হয়েছে 9C থেকে। তবে যদি ফাইনালি বলতে চাই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিকে, আমার কাছে 5iটা একটু এগিয়ে থাকবে। এবার চলে যাচ্ছে ফোনগুলোর ডিসপ্লে সেকশনে। দুইটা ফোনেই থাকছে 6.52 ইঞ্চির আইপিএস ডিসপ্লে, যার রেজলিউশন হচ্ছে 720p। দুইটা ফোনেরই পিপি ডেন্সিটিতে থাকছে 269 এবং এর ম্যাক্সিমাম ব্রাইটনেস হচ্ছে 400 নিটস। সো দুইটা ফোনের ডিসপ্লে যেহেতু সিমিলার, যার জন্য একদমই সিমিলার পারফর্ম করেছে, তেমন কোনো ডিফারেন্ট আমি পাইনি। সাথে হচ্ছে দুইটা ফোনেরই ডিসপ্লে ভিউইং অ্যাঙ্গেল ভালো এবং কন্টেন্ট ওয়াচের ক্ষেত্রে তেমন কোনো নেগেটিভিটির ইস্যু ছিল না। সেজন্য বলবো দুইটা ফোনের ডিসপ্লে যেহেতু একদমই সিমিলার ছিল, যার জন্য একদম অ্যাভারেজ পারফর্ম করেছে দুইটাই। সাথে হচ্ছে যেহেতু Redmi 9Cটাতে আমার কাছে ডিসপ্লের চারপাশে ব্যাজেল এবং চিনি রেয়ার পরিমাণটা একটু বেশি লেগেছে, যার জন্য বলবো একটু Realme 5iটাই বেটার ছিল। তো এবার চলে আসলাম দুইটা ফোনের সবচেয়ে অ্যাট্রাকটিভ একটা পার্ট, যা হচ্ছে প্রসেসর সেকশনে। Realme 5i ইউজ করা হয়েছে Snapdragon 665 এর একটি প্রসেসর, যা বলা যায় এই বাজেট রেঞ্জে খুবই পাওয়ারফুল। এটা হচ্ছে একটি অক্টাকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.0 GHz। এর জিপিইউতে থাকছে Adreno 610 এবং এই ফোনটা পাওয়া যাবে একটি ভেরিয়েন্টে, যা হচ্ছে 4GB র্যামের সাথে 64GB স্টোরেজ। এবং এই চিপসেটটি Antutu বেঞ্চমার্কে প্রায় 1,62,000 এর মতো স্কোর করতে পেরেছে, যা খুবই ইমপ্রেসিভ। এবং অপরদিকে Redmi 9C এই ফোনটাতে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের Helio G35 এর একটি চিপসেট, যা হচ্ছে এই বাজেট সেগমেন্টে আমার কাছে খুবই নগণ্য মনে হয়েছে এটি। আর এটি হচ্ছে একটি অক্টাকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.3 GHz এবং এর জিপিইউতে থাকছে PowerVR ZE8320 এবং এই ফোনটা পাওয়া যাবে দুইটা ভেরিয়েন্টে, যা হচ্ছে 2GB র্যাম 32GB স্টোরেজ এবং আরেকটা হচ্ছে 3GB র্যাম 64GB স্টোরেজ। আর এই চিপসেটটি Antutu বেঞ্চমার্কে প্রায় 1 লাখের মতো স্কোর করতে পেরেছে, যা আমার কাছে এই বাজেট রেঞ্জে খুবই কম মনে হয়েছে। তো এবার যদি দুইটা ফোনের গেমিং পারফরমেন্সের কথা বলতে চাই, Realme 5i আমরা PUBG প্লে করেছিলাম, যার গেম প্লেবল এক্সপিরিয়েন্স ছিল মোটামুটি ভালো। মানে বলা যায় ফোনটিতে ছোটখাটো ল্যাগ বা ফ্রেম ড্রপ ছাড়া তেমন কোনো বড় নেগেটিভিটির ইস্যু পাইনি আমরা, যার জন্য বলা যায় এন্ট্রি লেভেল স্মার্টফোনেও PUBG গেম প্লেবল এক্সপিরিয়েন্স পেতে হলে অবভিয়াসলি 5iটা বেটার অপশন। তো এবার ঘুরে আসতে চাই Redmi 9C নিয়ে। এই ফোনটিতে যেহেতু মিডিয়াটেকের Helio G35 এর চিপসেট ইউজ করা হয়েছে, তো এই ফোনটিতে আমরা PUBG প্লে করেছি, যার গেম প্লেবল এক্সপিরিয়েন্স তেমন একটা বেটার লাগেনি আমার কাছে। মানে বলা যায় গেম প্লে করতে পারবেন, বাট প্রচুর পরিমাণ ল্যাগ এবং ফ্রেম ড্রপের দেখা পাওয়া যাবে এতে।
তবে যদি আপনি পাবজি এক্সপিরিয়েন্স করতে চান তাহলে অবভিয়াসলি লো গ্রাফিক্সে খেলতে হবে, যার জন্য বলা যায় একটু গেম প্লেবল এক্সপিরিয়েন্স পাওয়া যায় এ থেকে। তবে আপনি যদি ফ্রি ফায়ার লাভার হন তাহলে বলতে হবে এই ফোনটিতে ফ্রি ফায়ার মোটামুটি ভালোভাবেই অপটিমাইজ করতে পারছিল, যার জন্য বলা যায় ফ্রি ফায়ার এই ফোনটিতে বেটার অপশন হবে। তবে যদি দুইটা ফোনের ওভারঅল গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলি তাহলে বলবো Realme 5i এখানেও উইনার। সো চলে আসলাম নাম্বার 4, মানে হচ্ছে ব্যাটারি সেগমেন্টে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে 5000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি, যেটা দিয়ে দুইটা ফোনের চার্জ ব্যাকআপ ছিল অনেকটাই সিমিলার। মানে বলা যায় দুইটা ফোনেই আমি প্রায় 9 ঘন্টার মতো অ্যাসিটি পাচ্ছিলাম হেভি ইউজের ক্ষেত্রে, এবং নর্মাল ইউজের ক্ষেত্রে বলা যায় ইজিলি 1.5 থেকে 2 দিনের মতো চলে যাবে। দুইটা ফোনেরই বক্সে থাকছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার, যেটা দিয়ে ফোনটি ফুল চার্জ করতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগেছিল দুইটা ফোনেই। যার জন্য বলবো চার্জিং এক্সপিরিয়েন্স নিয়ে তেমন একটা বেটার এক্সপিরিয়েন্স ছিল না দুইটার একটা ফোনেও। তো অবভিয়াসলি বলতে হবে যেহেতু বাজেট ফোন, যার জন্য একটু সাফার করতে হবে চার্জিং টাইমে। তো চলে আসি নাম্বার 5 হচ্ছে ক্যামেরা সেকশনে। Realme 5i কোয়াড ক্যামেরা ইউজ করা হয়েছে, অপরদিকে Redmi 9C দিয়ে ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। তবে দুইটা ফোনেরই মেইন ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের একটি মেইন সেন্সর, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। তবে Realme 5i একটা এক্সট্রা লেন্স বেশি রয়েছে, যা হচ্ছে 5 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর। দুইটা ফোনেরই 13 মেগাপিক্সেল সেন্সরটি এই বাজেট সেগমেন্টে অবভিয়াসলি ভালো বলতে হবে। গুড লাইটিং কন্ডিশনে দুইটা ফোনই খুবই ভালো ছবি তুলতে পারে। তবে Realme 5i এর ছবিগুলো দেখতে একটু আই ক্যাচি ছিল, মানে হচ্ছে এর ছবিগুলো একটু কালারফুল ছিল। তবে যদি ছবির ডিটেলস এবং শার্পনেসের কথা বলি সেক্ষেত্রে 9C-তে এটা আবার বেশি পেয়েছি, যার জন্য বলবো প্রথম দেখাতে হচ্ছে Realme 5i এর ছবিগুলো বেটার লাগবে। তবে Redmi 9C-র ছবিগুলো একদম খারাপ ছিল না। পার্সোনালি বলতে গেলে Redmi 9C-র ছবিগুলোই আমার কাছে ভালো লাগছিল। বোথ ফোনে পোর্ট্রেট ফটোগ্রাফি করা যাবে, যার ব্যাকগ্রাউন্ড অনেকটাই অ্যাকুরেটলি ব্লার করে। সাথে দুইটা ফোনে ম্যাক্রো ফটোগ্রাফি করা যাবে, এবং এর কোয়ালিটি তেমন একটা ভালো বলা যাবে না, মানে টুকটাক কাজ চালিয়ে নেওয়ার মতোই অবভিয়াসলি বলতে হবে। তবে 5i যেটা আমরা বেশি পাচ্ছি যা হচ্ছে 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শট, যার জন্য বলা যায় যারা একটু আলট্রা ফটোগ্রাফি করেন তাদের জন্য 5iটা একটু বেটার অপশন হবে। তাছাড়া ক্যামেরা পারফরমেন্সে দুইটা ফোনই আমার কাছে একদম সিমিলার লেগেছে। যদি সেলফি ক্যামেরার দিকে তাকাই তাহলে Redmi 9C-তে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, এবং অপরদিকে Realme 5i ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। তবে সেলফি ক্যামেরার কোয়ালিটি পার্সোনালি আমার কাছে Redmi 9C এরটাই বেটার লেগেছে, কারণ হচ্ছে এখানে অনেকটাই ন্যাচারাল কালার প্রোভাইড করছিল এবং ডিটেলস এবং শার্পনেসের পরিমাণও বেটার ছিল। অপরদিকে 5i ক্যামেরার কোয়ালিটি এতটা ভালো না লাগার কারণ হচ্ছে এটার ছবিগুলো অনেকটাই স্মুথ করে ফেলে, যার জন্য বলা যায় অরিজিনাল ছবির ফিলটা ওরকম পাওয়া যায় না। তো লাস্টলি চলে আসলাম এই দুইটা ফোনের প্রাইসিং নিয়ে। Realme 5i এই ফোনটা যেহেতু অফিসিয়ালি 13,000 টাকা, অন্যদিকে Redmi 9C এই ফোনটার প্রাইসিং হচ্ছে 12,500 টাকায়। তো যেহেতু প্রাইসিং এর দিক থেকেও Realme 5iটা 500 টাকা এগিয়ে আছে, সাথে হচ্ছে এর পারফরমেন্সের দিক থেকে অনেকটাই আমার কাছে এগিয়ে থাকছে Realme 5iটা। তো সেজন্য বলবো যেহেতু এই দুইটা ফোনের মধ্যে মাত্র 500 টাকার ব্যবধান রয়েছে, কিন্তু পারফরমেন্সের দিক থেকে যদি তাকাই তাহলে অবভিয়াসলি বলবো Redmi 9C এর থেকে অনেকটাই এগিয়ে থাকবে হচ্ছে Realme 5i। তো দুইটা ফোন চুজের ক্ষেত্রে আমরা আপনাকে অবশ্যই বলবো আপনার চাহিদা অনুযায়ী দুইটা ফোনের একটা আপনারা চুজ করতে পারেন, বাট আমরা যদি পার্সোনালি বলতে চাই Realme 5i হচ্ছে আজকের উইনার। তো এই ছিল আজকের মতো আমাদের ভিডিওতে। দুইটা ফোনের মধ্যে আপনার কাছে কোন ফোনটি বেটার লাগছে তা অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিবেন, এবং দুইটা ফোন নিয়ে যদি আপনাদের আরো কিছু জিজ্ঞাসা করার থাকে তা অবভিয়াসলি কমেন্টে জানাবেন, আমরা তার দ্রুত রিপ্লাই করার ট্রাই করব। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আমি শোভন। দেখা হবে পরবর্তী কোনো গ্যাজেট বা স্মার্টফোনের রিভিউ নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।